সৌদি আরব, আমিরাত, কুয়েত, কাতার তাদের অনুরোধে। আসলে তা না, আসলে তাদের সেই ক্ষেপণাস্ত্রের মজুদ ফুরায় গেছে। দেখেন, ইরানের উপর দিয়ে বর্তমান বিশ্বের 1 নম্বর সামরিক শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র কি পরিমাণ তারা অস্ত্র, গোলা বারুদ ব্যবহার করেছে। এত বেশি ব্যবহার করেছে, বলা হচ্ছে যে 80% থার্ড এবং অর্ধেক প্যাট্রিয়ট শেষ যুদ্ধ নিয়ে সংখ্যায় যুক্তরাষ্ট্র। প্রথম আলো তো তাই, ইরান যুদ্ধে সব ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র, কোনো কিছু বাদ দেয়নি। যত ধরনের তাদের মারণাস্ত্র আছে সব অস্ত্র ব্যবহার করছে। নির্বিচারে সেখানে অবকাঠামো ধ্বংস হয়েছে, মানুষ শেষ হয়েছে। কিন্তু ঘটনাটা ঘটছে যে এইভাবে কি একটা দেশকে পরাস্ত করা যায় না, সেটা আবারও প্রমাণ হয়েছে। এখন তারা বলতেছে গভীর আলোচনা, সেই কারণে তারা এখন স্থগিত রেখেছে সৌদি আরব, আমিরাত, কুয়েত, কাতার তাদের অনুরোধে। আসলে তা না, আসলে তাদের সেই ক্ষেপণাস্ত্রের মজুদ ফুরায় গেছে। এর আগে আপনাদেরকে বলেছি, এখন দফায় দফায় সেই খবরগুলো আসছে যে কি পরিমাণ কমে গেছে। তাদের এখন জরুরি কিছু অস্ত্র শস্ত্র আছে, ক্ষেপণাস্ত্র অন্যান্য, যদি বড় ধরনের কোনো দিক থেকে যুদ্ধ শুরু হয়, ধরেন চীন বা রাশিয়া আক্রমণ করে বসে, তাহলে সেটা যাতে তারা প্রতিরোধ করতে পারে। এখানে বলা হচ্ছে যে ভবিষ্যতে যে কোনো সম্ভাব্য সংঘাতের জন্য মার্কিন সেনাবাহিনীর প্রস্তুত সক্ষমতা নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। সূত্র বলছে এসব অস্ত্র মূলত মার্কিন সেনাবাহিনীর স্থল থেকে স্থলে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, যা আর্মি ট্যাকটিক্যাল ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং প্রিসিশন স্ট্রাইক ক্ষেপণাস্ত্র নামে পরিচিত। এর মধ্যে দুটি সূত্র দাবি যুক্তরাষ্ট্রে এসব অস্ত্রের প্রায় পুরো অংশই ব্যবহার করে ফেলছে, 80% ব্যবহার করে ফেলছে। মার্কিন সামরিক বাহিনী কি পরিমাণ অ্যাটাকামস এবং প্রিসিশন স্ট্রাইক ক্ষেপণাস্ত্রের ঘাটতি হয়েছে তার তথ্য আগে কখনো সামনে আনেনি। এখন তারা বলছে, তার ইঙ্গিতে বলছে যে দূরপাল্লার এসব ক্ষেপণাস্ত্র মার্কিন সামরিক বাহিনীর অস্ত্রাগারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, যা নিরাপদ দূরত্ব থেকে শত্রুপক্ষে নিখুঁত হামলা চালানোর জন্য সুবিধা হয়। ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অ্যাটাকামস ক্ষেপণাস্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, যার মাধ্যমে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার ভেতরে লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পেরেছে। অন্যদিকে PRSM হলো তুলনামূলক কম পাল্লার পুরনো অ্যাটাকামস স্থলাভিষিক্ত নতুন এবং আরো উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র। বিশ্লেষকদের মতে এসব আধুনিক অস্ত্রের প্রতিটির খরচ 10 লাখ মার্কিন ডলার। চীনের মতো বড় কোনো দেশের বিরুদ্ধে যে কোনো সম্ভাব্য সংঘাতের ক্ষেত্রে এই অস্ত্র অতি জরুরি। তবে যুক্তরাষ্ট্রের কাছে এসব অস্ত্রের মজুদ ঠিক কতটা রয়েছে সেই মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে সূত্রগুলো। মানে বাকি রাখে নাই, এক ইরানকে কাবু করতে তারা সর্বোচ্চ চেষ্টা করেও দেখছে ফেল। এই জন্য তারা এখন আলোচনার মাধ্যমে গেছে। অনেকে বলে যে না, এটা যুক্তরাষ্ট্র আসলে বৃহত্তর স্বার্থে এগুলি করছে, তারা চাপে রাখছে না, তাদের সেই এখন সক্ষমতাই নেই। এটা ইরান ভালো করে জানে বলেই ইরান কিন্তু দেখেন এত ধ্বংসযজ্ঞের পরও নির্বিকার। তারা জানে যে এইভাবে আমেরিকা আর বেশি দিন যুদ্ধ চালাতে পারবে না। এই জন্য তারা তাদের হরমুজ প্রণালীর নিরাপত্তার জন্য যখন দেখে তাদের লাইনের বাইরে কোনো জাহাজ যাচ্ছে, অ্যাটাক করতেছে, আমেরিকা পাল্টা অ্যাটাক করতেছে। কিন্তু লাস্ট যে অ্যাটাক করছে ইরান, তার জবাব কিন্তু দেয়নি। তখন বলা হচ্ছিল তারা বড় আকারে হামলার পরিকল্পনা করছিল, কিন্তু পরে সেই হামলার পরিকল্পনা থেকে পিছিয়ে আসছে। তাহলে মুসলিম একটা দেশের উপরে কি পরিমাণ নারকীয় অস্ত্র লীলা তারা চালাইছে আপনি চিন্তা করেন। এটা কোনো সভ্য জাতি না। ফলে এই যে যুদ্ধ, এই যুদ্ধের যে প্রভাব প্রতিক্রিয়া, এটা কিন্তু বহুদিন থাকবে। থেমে গেল যুদ্ধ, ইরান জাতি কিন্তু আমেরিকাকে কখনোই ক্ষমা করবে না, ইসরায়েলকে ক্ষমা করবে না। এটা একটা চির বনিতা রয়ে গেল দর্শক।